আজকের অঙ্ক ক্লাসে আমরা যে বিশেষ টপিকটা ডিসকাস করা শুরু করবো সেটা হচ্ছে মিক্সচার বা মিশ্রণ। এই মিশ্রণ টপিকটা কিন্তু এমন একটা বিশেষ টপিক যার সাহায্যে বা এই মিক্সচার ও অ্যালিগেশন যে শর্টকাট ট্রিক্সটা শেখাবো, এটা এমন একটা বিশেষ টপিক যার সাহায্যে না যে কোনো চ্যাপ্টারের অঙ্ক আমরা কিন্তু সলভ করতে পারি। তবে এই চ্যাপ্টারে একটা বিশেষ ভিত্তি রয়েছে, সেটা হচ্ছে অনুপাত সমানুপাতের কনসেপ্ট। অনুপাত সমানুপাতের কনসেপ্ট ক্লিয়ার থাকলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো একটু সহজে করা সম্ভব হবে। আর একটা জিনিস খেয়াল রাখা প্রয়োজন, এই চ্যাপ্টারে কিছু বিশেষ ট্রিক্স আমরা অঙ্ক ভিত্তিক আলোচনা করব। একটা কমন ট্রিক্স রয়েছে সমস্ত অঙ্কের জন্য, আর একটা টাইপের ট্রিক্স যেখানে মানে বিশেষ বিশেষ অঙ্কের ক্ষেত্রেই ওই ট্রিক্সটা প্রযোজ্য। এই দুটো ধরনের অঙ্ক করাবো। তবে প্রথমেই মিশ্রণ যে চ্যাপ্টারটা, অ্যালিগেশন প্রসেসটা কি বা মিশিয়ে কিভাবে সেখান থেকে অনুপাত বের করা হয়, এটাই আমাদের প্রথমের আলোচ্য বিষয়। তো প্রথমেই শর্টকাট বলে একটা লিখে নাও, যাতে এই শর্টকাট ট্রিক্সটা আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। ঠিক আছে? চল, ব্যাপারটা কি দেখো। ধরো একটা চা। চা আমাদের বিভিন্ন রকম চা হয়। ধরো একটা চা, এ টাইপ চা আর বি টাইপ চা, ভালো করে বোঝো। এ টাইপ চা প্রতি কেজির দাম ধরলাম 250 টাকা। ওকে। বি কেজি চাটার প্রতি কেজির দাম হচ্ছে 400 টাকা। খুব ভালো করে খেয়াল করো। এ একটা চা, তার প্রতি কেজির দাম 250 টাকা। বি একটা চা, তার প্রতি কেজির দাম 400 টাকা। এই দুটো চাকে মেশানো হলো, মিশিয়ে দিচ্ছি আমরা। মিশিয়ে যদি দাম ঠিক করি, এই দামটা কত হবে, এই দামটা কত হওয়া উচিত, খুব ভালো করে শোনো। ওই দামটা কখনোই 250 থেকে কমবে না বা 400 থেকে বাড়বে না। ভালো করে খেয়াল রেখো, এটা কিন্তু আমাদের প্রথম শর্ত, যে দুটো ভিন্ন দামের জিনিস যদি মেশানো হয়, তাহলে যে দামটা পাবো সেই দামটা হবে উভয় দামের মধ্যবর্তী কোনো দাম। অর্থাৎ এইটা কম দাম, এটা তুলনামূলক বেশি দাম। এই দামের দুটো জিনিসকে মিশিয়ে যেটা পাচ্ছি, সেইটা হবে মধ্য দামের কোনো জিনিস। কথাটা ক্লিয়ার? তাহলে ধরে নিতে পারি যে জিনিসটা হচ্ছে দাম 360 টাকা রেখেছি, রাখতেই পারে। যে ব্যবসাদার নিজের মতো করে রাখতেই পারে, তার ব্যবসা, তার আয় ব্যয় তার ব্যাপার, সে রাখতেই পারে। তাহলে এইটা কিন্তু গুরুত্বপূর্ণ কনসেপ্ট। যারা প্রথম এই টাইপের অঙ্ক শিখছো, ভালো করে শিখে নাও। কম, বেশি, মধ্য। এরপর না একটা ক্রস হয়। ক্রস দেখো, ঠিক যে যেমন তীর চিহ্নটা এসছে, এই তীর চিহ্নটা এইভাবে যাবে। ওকে। দেখো, এই একটা তীর চিহ্নের লাইন বরাবর কে কে পাচ্ছি। এইখান থেকে লাইনটা এইখানে যাচ্ছে। প্রথম লাইনটা ভালো করে খেয়াল রাখো। এই লাইনে কোন কোন ভ্যালু পড়েছে? বেশি আর মধ্য। বেশি আর মধ্যের মধ্যে কোনটা কোনটা বড় নিউমেরিক্যালি? বেশিটা বড়। তাহলে এই লাইনে কি লিখবো আমরা? বেশি মাইনাস মধ্য। মনে থাকবে? মানে 400 - 360 ইজ ইকুয়াল টু কত? 40। ওকে। এবার দেখো, এবার লাইনটা দেখো, আমি ব্লু কালারে আঁকছি। এই লাইনে কোন কোন মানগুলো পড়েছে? কম পড়েছে আর মধ্য পড়েছে। কম আর মধ্যর মধ্যে কে বড়? মধ্য বড়। তাহলে এখানে কি হবে? মধ্য মাইনাস কম হয়েছে। তাহলে মধ্য মানটা কত? 360 মাইনাস কত? 250 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 110। ক্লিয়ার হলো কি হলো না? এই লাস্ট স্টেপটা আর একটা গুরুত্বপূর্ণ, ভালো করে দেখো। আমরা ক্রস করলাম, তো এই ক্রস করার পদ্ধতিটাকে অ্যালিগেশন বলা হয়। তবে এই ক্রসের সঙ্গে অনুপাতের একটা বিশেষ গুণ আছে, বা বিশেষ পার্থক্য বলতে পারি। দেখো, তাহলে যদি প্রশ্ন করা হয় এ আর বি, এই দুই প্রকার চা কি অনুপাতে মেশানো হয়েছে, কি হবে? ভালো করে খেয়াল রাখো। এ তো এইটা, বি এইটা। এ সোজা কোন মানটা আছে? এ সোজা মান এইটা, বি এর সোজা মান এইটা। সেইটাই কিন্তু আমাকে লিখতে হবে। তাহলে এর মান কত? এর মান 40, বি এর মান কত? 110। তাহলে অনুপাত কত হবে? 4:11 অনুপাতে যদি মেশানো হয়, তবেই 360 টাকা আমরা দাম ধার্য করতে পারি। কথাটা ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো, হ্যাঁ কি না। না আবার বলতে হবে আমাকে? বোঝা গেছে প্রত্যেকে? ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে রেসপন্স করো, বোঝা গেছে হ্যাঁ কি না?
ক্লিয়ার হয়েছে? আরো স্পেসিফাই করে বললে, আরো ভালো করে যদি ডিটেইলসে আমরা বলি। স্যার। হ্যাঁ, বলো। হুম, কোনো অসুবিধা? দেখো, আরো যদি ভালো করে বলতে হয় তাহলে এরকম বলতে পারি, লিখে রাখো, কোনো কম কম মূল্য বা কম দাম, বেশি দাম, এবার এটাকে মানে একটা মিশিয়ে যে দামটা আমরা ধার্য করব, এটা হবে মধ্য দাম বা মধ্যমূল্য। হ্যাঁ কি না? এইবার এই যে অ্যালিগেশন বা এই যে ক্রস হবে, তাহলে ওপরে কি হবে? ওপরে হবে বেশি মাইনাস মধ্য। হ্যাঁ কি না? নিচে কি হবে? মধ্য মাইনাস কম। হ্যাঁ কি না? তাহলে অনুপাতটা কি হবে? পরস্পর অনুপাত দুটো কি হবে? অনুপাত হবে বেশি মাইনাস মধ্য ইস টু মধ্য মাইনাস কম। কথাটা ক্লিয়ার হচ্ছে? রেসপন্স করো, হ্যাঁ কি না? হয়েছে? হ্যাঁ স্যার। আরো আরো অন্যভাবে যদি দেখাতে চাই, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এটাকে সি ধরো। হ্যাঁ কি না? ভালো করে দেখো। তাহলে এইখানে কি পাবো? এখানে পাবো বি মাইনাস সি, এখানে পাবো কি? সি মাইনাস এ। হবে তো? তাহলে এই প্রথম অনুপাত দুটো কি হবে? নির্ণয় অনুপাতটা কি হবে? বি মাইনাস সি ইস টু সি মাইনাস এ। কথাটা ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার হচ্ছে? দেখো, অঙ্ক করতে করতে কিন্তু অ্যালিগেশন প্রসেস আরো ভালো করে ক্লিয়ার হবে। দেখো, বিভিন্ন তুমি যদি ইউটিউব চ্যানেল ফলো করো, তুমি বিভিন্ন স্যারের কাছে দেখো, এই অ্যালিগেশন প্রসেসের ব্যাখ্যা কিন্তু ভিন্নভাবে পাবে। একটা জিনিস বলে রাখি, তোমরা যারা আগে কোথাও এই অ্যালিগেশন প্রসেস শিখেছো, তারা নিজের মতো অ্যাপ্লাই করো, তারা চেঞ্জ করে আমার এই পদ্ধতি গ্রহণ করতেই হবে এমন মানে নেই। বরঞ্চ একটা জায়গায় শিখে অভ্যস্ত হয়ে যাওয়ার পরে যদি তুমি চেঞ্জ করো সেই পদ্ধতিটা, সেটা কিন্তু কিছুটা সমস্যাজনক হয়। তাই খেয়াল রেখো, এই চ্যাপ্টারটা আমার মতে সব থেকে কমপ্লিকেটেড চ্যাপ্টার, কিন্তু অ্যালিগেশন প্রসেসটা যদি সত্যি করে ইউজ করতে শিখে যাও, অনেক অঙ্ক কিন্তু খুব ভালোভাবে সলভ হবে। কথাটা ক্লিয়ার তো? এবার একটা জিনিস বলে দিই অঙ্ক শুরু করার আগে, সেটা হচ্ছে একটা ছোট্ট টার্ম বলে দিই, অনেকেই জানো, সেটা হচ্ছে আনুপাতিক ভাগহার। আইডিয়া আছে প্রত্যেকের? আনুপাতিক ভাগহার কাকে বলে? আইডিয়া আছে তো? আনুপাতিক ভাগহার ব্যাপারটা কি? আনুপাতিক ভাগহার একটু বলেই দিই। তাহলে ধরো এ ইস টু বি ইস টু সি, তিনটের অনুপাত হচ্ছে 2:5:3। তাহলে তিনটে যে রাশি এ, বি আর সি, এদের আনুপাতিক ভাগহার পাবো। এর কত হবে? 2 ডিভাইডেড বাই তিনটে 10। যোগফল, 2+5 কত হয়? 7, 7×3 = 10। বি এর আনুপাতিক ভাগহার কত? 5/10। সি এর কত? 3/10। এই যে আনুপাতিক ভাগহার, এই কনসেপ্টটা কিন্তু আমাদের বিভিন্ন অঙ্কে আজকে লাগবে। কথাটা ক্লিয়ার হয়েছে? প্রত্যেকে একবার রেসপন্স করে দাও, অঙ্ক আরম্ভ করবো। হয়েছে? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। চলো, সুন্দর। দেখে নাও আজকের প্রথম অঙ্ক, টুকতে পারো বা স্ক্রিনশট নিতে পারো। দেখে নাও কি বলেছে। 4 টাকা 50 পয়সা কেজি দরের আলুর সাথে 6 টাকা কেজি দরের আলু কি অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম 5 টাকা 50 পয়সা হবে? দেখে নাও, ট্রাই করো, দেখি একটু চেষ্টা করো। অনেকেই পারবে। অপশন এ বি সি ডি অ্যান্সার করো। অপশন এ বি সি ডি অ্যান্সার করো, তারপর আমি করতে আরম্ভ করছি। দেখেই বুঝতে পারবে কার সঙ্গে কার মেশানো হয়েছে, কি ব্যাপার। দীপঙ্কর অ্যান্সার পেয়েছি, অঙ্কিতার অ্যান্সার পেলাম, বাকিরাও রেসপন্স করবে তাড়াতাড়ি। শাহরুখের অ্যান্সার পেয়ে গেছি। দেখো, দেখো আগে কম দাম, দুটো ভ্যালু থাকবে মেশানো হচ্ছে মানে, দুটো থাকবে, একটা কম একটা বেশি। কম দামটা কত? কম দামটা হচ্ছে 4 টাকা 50 পয়সা। বেশি দামটা কত? 6 টাকা। এটা মিশিয়ে যে দামটা ধার্য করা হয়েছে, সেই দামটা কত? 5 টাকা 50 পয়সা। এটাই তো মধ্যমান, হ্যাঁ কি না? ভালো করে দেখো, এটাই তো আমাদের মধ্যমান। তাহলে অ্যালিগেশন প্রসেস অ্যাপ্লাই করলে কি হবে? দেখো ওপরেরটা কি, সরি এটা 5 টাকা 50 পয়সা হবে, এক্সট্রিমলি সরি। তাহলে কত হচ্ছে? 6 - 5 টাকা 50, দ্যাট ইকুয়াল টু 0.50। হ্যাঁ কি না? আর নিচেরটা কত হবে? 5.50 - 4.50, দ্যাট ইকুয়াল টু 1.00। এই মাইনাসটা ভুল টুল করে দিও না। তাহলে উভয় প্রকারের অনুপাত কত? উভয় প্রকারের অনুপাত হচ্ছে 0.50
ইস টু 1.00। তাহলে আমরা কি বলতে পারি, আমরা যদি 100 দিয়ে গুণ করে দিই 50:100, তাহলে কত হচ্ছে 1:2। অ্যান্সার অপশান ডি। দেখো বুঝতে না পারলে বলবে। রেসপন্স করো প্রত্যেকে, বোঝা যাচ্ছে তো? না পারলে বলো। দেবাশিস ক্লিয়ার হচ্ছে? Yes, sir. পারা যাবে তো? পারতেই হবে। Hmm. এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। হচ্ছে, চলো আমি রেকর্ডিং দেবো, দরকার হলে 1-2 বার রেকর্ডিং দেখে নেবে, ক্লিয়ার হবে। পরের কোশ্চেন খুব তাড়াতাড়ি, 9খানা কোশ্চেন আছে, খুব তাড়াতাড়ি সলভ করবো। এরপরে কোশ্চেন দেখো কিছুটা পাল্টে গেল, কোশ্চেনটা কিছুটা চেঞ্জ করলাম। দেখো নেক্সট টাইপের কোশ্চেন স্ক্রিনশট নাও, টুকতে হবে না এখন। 4 টাকা প্রতি কেজি দরের আলুর সাথে 6 টাকা প্রতি কেজি দরের আলু 2:3 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম প্রতি কেজির দাম কত হবে? দেখ, এখানে অনুপাত বলে দিয়েছে, মিশ্রিত বা মধ্যমানটা কত সেটা বের করতে হবে। চলো ট্রাই করো দেখি, একটু ভাবনা চিন্তা করে ট্রাই করো, দেখো পারা যায় কিনা। দেখো পারা যায় কিনা। দেখো পারা যায় কিনা। আচ্ছা, শাহরুখের অ্যান্সার পেয়েছি, 5.20 বলছে। জয়শ্রী অ্যান্সার করবে, অঙ্কিতা অ্যান্সার করবে, দীপঙ্কর অ্যান্সার করবে, কাঞ্চন অ্যান্সার করবে। দীপঙ্কর অ্যান্সার পেয়েছি। দেখো দুটো ভ্যালু ভালো করে বুঝবে, খুব কঠিন কিছু নয়। একটা কম আর একটা হচ্ছে বেশি। কম বেশি থাকবেই। তাহলে কমটা কত? কমটা হচ্ছে 4 টাকা। বেশিটা কত? বেশিটা হচ্ছে 6 টাকা। এটা যে মেশানো হয়েছে, মিশিয়ে যে দামটা সেটাই বের করতে বলেছে। ধরে নিতে পারি সেই দামটা হচ্ছে এক্স টাকা। হ্যাঁ কি না? এইটা হচ্ছে মধ্যমান, ভালো করে বোঝো, এটা হচ্ছে মধ্যমান। তাহলে একটা জিনিস খেয়াল রাখো, এক্স এর মানটা তাহলে 4-এর থেকে বড় কিন্তু 6-এর থেকে ছোট হবে। তাহলে মানটা কিরকম দাঁড়াবে দেখো তো, এরকম হবে 6 - x, আর এখানে কত? x-4। তাহলে অনুপাত কত হচ্ছে, পরস্পর অনুপাতটা কত? 6 - x ইস টু x-4। এটা অনুপাত, এই অনুপাতে মেশানো হচ্ছে। এই অনুপাতটা কত বলা আছে? 2:3 বলা আছে। ব্যাস, ইকুয়েশনটাকে যে সলভ করো, এক্স এর ভ্যালু সলভ করবে, অ্যান্সার পেয়ে যাবে। বুঝতে পারলে কিনা বলো? অনেকের অ্যান্সার পাচ্ছি না, দেবাশিসের বুঝতে অসুবিধা হচ্ছে? রেসপন্স করো, কোনো অসুবিধা থাকলে জানাও আমাকে। কেন এই কোশ্চেন যদি একবার ডাউট থেকে যায় তাহলে কিন্তু মুশকিল। বুঝতে পেরেছো? তাহলে বলতে পারি 5x ইকুয়াল টু কত? 5x ইকুয়াল টু 26। হ্যাঁ কি না? 26 তো 18 ওয়াটে, হ্যাঁ 18 ওয়াটে 26। তাহলে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে 5.20। অ্যান্সার অপশান বি, 5.20। রেসপন্স করো, বোঝা গেছে হ্যাঁ কি না? Yes, sir. ক্লিয়ার? এখানে কি বললো, এখানে কোশ্চেনটার গুরুত্বটা কি? এখানে না মধ্যমানটা বের করতে বলেছে। মধ্যমানটা এক্স ধরলাম, এক্স ধরে আমায় খেয়াল রাখতে হবে বেশি মাইনাস মধ্য হয় আর মধ্য মাইনাস কম হয়। হ্যাঁ কি না? চলো স্ক্রিনশট নিও, অঙ্ক সলভ হয়ে যাওয়ার পরে স্ক্রিনশট নিও, তাহলে রেকর্ডিং দেখার প্রয়োজন হবে না। বা রেকর্ডিং নিয়ে যদি কোনো মানে রেকর্ডিং দেখার পরে যদি কোনো সমস্যা থাকে আমায় কল করে নিও। চলো পরে কোশ্চেন দেখো, আস্তে আস্তে টাফের দিকে যাচ্ছি। কোশ্চেন কিন্তু বড় হবে, আর এইগুলো যারা কম্পিটিশন পরীক্ষা দাও তারা কিন্তু বারবার ফেস করে এই কোশ্চেনগুলো, বারবার ফেস করো। কি বলেছে দেখো, 5 টাকা প্রতি কেজি এবং 6 টাকা 50 পয়সা প্রতি কেজি দরের আলু মিশিয়ে 100 কেজি আলুর তৈরি করা হলো। মিশ্রিত আলুর দাম 5 টাকা 60 পয়সা হলে প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছিল? দেখো আমি একটু এগিয়ে দিই, জাস্ট এটাকে লিখে নাও। একটা হচ্ছে প্রথম প্রকার, আর একটা হচ্ছে দ্বিতীয় প্রকার। চলো, ওকে, প্রথমটা হচ্ছে কম, দ্বিতীয় প্রকারটা হচ্ছে বেশি। ওকে, চলো। শাহরুখের আনসার খুব তাড়াতাড়ি পেয়েছি, ইমপ্রেসিভ, খুব তাড়াতাড়ি পেয়েছি। ভালো করে প্রিপারেশন নাও, ম্যাথে স্ট্রং হতে হবে যে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার জন্য। কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে হলে কিন্তু ম্যাথে স্ট্রং হওয়াটা আবশ্যক। অঙ্কিতা বলছে অপশন এ,
আচ্ছা, আরেকটা জিনিস বলি, এই রোববার ম্যাথের মক টেস্ট নেবো। ম্যাথের মক টেস্ট সিলেবাসে রাত্রিবেলা বলে দেবো, যেখানে মিশ্রণ আর বীজগণিত ইনক্লুডেড থাকবে, তার সঙ্গে পিছনে কিছু চ্যাপ্টার। ওকে, চলো মক টেস্ট কিন্তু প্রত্যেকের অফলাইন তো স্যার? অনলাইন 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 ম্যাথের এক্সাম। আমি হচ্ছে রোববার দিন লিঙ্ক দেবো, সারাদিন রোববার লিঙ্ক থাকবে। সোমবার সকালে মার্কস আমি প্রত্যেকে জানিয়ে দেবো গ্রুপে, প্রত্যেকের মার্কস। চলো দেখা যাক এখানে কত টাকা হচ্ছে। 5 টাকা। বেশি দামটা কত? 6 টাকা 50 পয়সা। এই দুটো মিশিয়ে কত দাম তৈরি করা হয়েছে? 5 টাকা 60 পয়সা। চলো বের করো। তাহলে প্রথমটা কি হবে? প্রথমটা হবে 6 টাকা 50 পয়সা মাইনাস 5 টাকা 60 পয়সা, দ্যাট ইকুয়াল টু 90 পয়সা বা 0.90। আর তারপরটা কত? 5 টাকা 60 পয়সা মাইনাস 5 টাকা, দ্যাট ইকুয়াল টু 0.60। তাহলে ভেবে দেখো তো কি হওয়া উচিত অঙ্কটা? প্রথম প্রকার ইস টু দ্বিতীয় প্রকার কত হবে? 0.90 ইস টু 0.60। এটা খেয়াল রাখা প্রয়োজন। এইটার অনুপাত এইটা, এইটার অনুপাত এইটা, অনুপাত কিন্তু সোজাসুজি, ওটা কিন্তু ক্রস নয়। তাহলে বলতে পারি একটা স্টেপ জাম্প করে 3:2। প্রত্যেকে 3:2 বেরিয়েছে। তাহলে অনুপাত জানি, আনুপাতিক ভাগাহার কত হবে? রেসপন্স করবে। প্রথম প্রকারের আনুপাতিক ভাগাহার কত হবে? 3/5। 3/5। 3/3+2। এইবার প্রথম প্রকারের টোটাল মিশ্রণটা কত আছে? এই যে মিশ্রণটা, এটা কত কত আছে? এটা আছে 100 কেজি। তাহলে 100 কেজির মধ্যে প্রথম প্রকার কত হবে? 100 কেজি ইন্টু 3/5। তাহলে 5 দিয়ে কাটলে 60, সরি 5 দিয়ে কাটলে 20, 20×3=60। অপশান এ অ্যান্সার। অনেকের অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছি। বলো বোঝা গেছে? রেসপন্স করতে হবে ইয়েস অর নো, নাকি না? এটা কাঞ্চনের অ্যান্সারও পেয়েছি, বোঝা যাচ্ছে? ইয়েস অর নো? দীপঙ্কর, সঞ্জু, ক্লিয়ার তো? চল হ্যাঁ স্যার। ওকে, পরে কোশ্চেন দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও প্রত্যেকে। পরে কোশ্চেন দেখ, দেখ এটাও খুব ভালো কোশ্চেন। একই রকম অঙ্ক, একটু পার্থক্য হচ্ছে। প্রতিটা অঙ্কের সঙ্গে প্রতিটা অঙ্কের পার্থক্য থাকাই উচিত। প্রতিটা অঙ্কের সঙ্গে প্রতিটা অঙ্কের পার্থক্য থাকা উচিত। কি বলেছে দেখো, 6 টাকা প্রতি কেজি দরের 45 কেজি আলুর সাথে 4 টাকা প্রতি কেজি দরের কত কেজি আলু মেশালে মিশ্রিত আলুর ক্রয় মূল্য 6 টাকা 50 পয়সা প্রতি কেজি হবে। চলো চেষ্টা করো। শাহরুখের অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছি, কোশ্চেনের সঙ্গে সঙ্গে পেয়েছি। বাদ বাকিরা ট্রাই করবে। অসুবিধা হলে কিন্তু আমাকে জিজ্ঞেস করবে। ক্লাসে জিজ্ঞেস করতে হেজিটেট হলে ক্লাস শেষের পরে বা ফোনে আমাকে জিজ্ঞেস করে নেবে, ফেলে রেখো না। দেখো, দু প্রকার আলু, একটার দাম 6 টাকা আর একটার দাম হচ্ছে 8 টাকা। 6 টাকাটা কত কেজি রয়েছে? 6 টাকাটা টাকার পরিমাণ, এটা রয়েছে হচ্ছে 45 কেজি রয়েছে। 8 টাকাটা কত কেজি মিশিয়েছি, এই কত কেজি এটাই আমাকে বের করতে হবে। এইবার এদেরকে মিশিয়ে যে দামটা ঠিক করেছি সেটা কত? 6 টাকা 50 পয়সা। অ্যালিগেশন করে ফেলো। অ্যালিগেশন করা খুব ইজি, কিন্তু এতক্ষণে ইজি লাগা উচিত। তাহলে কত হবে? 1.50। এখানে কত হবে? আমি বারবার এই জায়গাটা লিখছি, এটা কিন্তু একটা টাইমে হ্যাবিট হয়ে যাওয়ার পরে এই মাইনাসটা যেন দেখাতে না হয়। তাহলে অনুপাতটা কত বেরোচ্ছে? অনুপাতটা বেরোচ্ছে 1.50 ইস টু 0.50। তাহলে অনুপাতটা কত? 3:1 বেরোচ্ছে। রেসপন্স করো প্রত্যেকে 3:1 বেরিয়েছে কিনা। প্রত্যেকে 3:1 বেরিয়েছে তো, হ্যাঁ কি না? দেখো, এরপরে প্রথমেরটার পরিমাণ কত ছিল? 45 কেজি। তাহলে বলতে পারি 3 মানে যদি 45 কেজি হয়, 1 মানে কত কেজি? ঐকিক নিয়ম করে নাও। 3 মানে 45 কেজি, 1 মানে কত হবে? 45/3 মানে 15 কেজি। বোঝা গেছে? অপশান এ অ্যান্সার। ভালো করে দেখো, ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? সঞ্জু বোঝা যাচ্ছে? দেবাশিস অসুবিধা হচ্ছে? হ্যাঁ জয়শ্রী? স্যার। না না স্যার। স্যার ঠিক আছে। দেখো দেখে নাও, অ্যান্সার কিন্তু দেওয়া উচিত। এগুলো কিন্তু ভালো কোশ্চেন। এরপরে কিছু কোশ্চেন করব, যে কোশ্চেনটা আপাত দৃষ্টিতে তোমার দেখে মনে হতে পারে যে এই কোশ্চেনটা তো স্যার অন্যভাবে সলভ করা যায় অ্যালিগেশনের প্রসেস ছাড়া। দেখো তো পারা যায় কিনা এই কোশ্চেন। না না, এইটা নয়, এর তারপরটা। এটা কিন্তু খুব দারুণ কোশ্চেন।
এটা মারাত্মক ভালো কোশ্চেন। দেখ, এই কোশ্চেনটা মানে প্রচুর পরীক্ষায় পড়ে আর স্টুডেন্টরা বুঝতে পারে না কার সঙ্গে কার মেশাবো। খাঁটি দুধের দাম ১৬ টাকা প্রতি লিটার। এইরূপ ৫৮ লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে মিশ্রিত দুধের দাম ১৪ টাকা ৫০ পয়সা প্রতি লিটার হবে? খুব ভালো কোশ্চেন। দেখ, এটা করে দিই, এটা অঙ্ক ভালো করে বোঝা উচিত। তাহলে দুধ, জল, আমরা যে জল মানে দুধ পাই সেটা পিওর দুধ পাই না, এখানে দুধ আর জল মেশানো থাকে। তাহলে দুধ আর জল মিশিয়ে হচ্ছে কত, মানে কি তৈরি করছি আমরা? আমরা তৈরি করছি দুধ আর জল মিশিয়ে একটা মিশ্রিত দুধ, সেটাকে পিওর খাঁটি দুধ বলা চলে। মিশ্রিত দুধ তৈরি করছি, এটা লিখে রাখো, খাঁটি কথাটা ইউজ করো, তারা আরো স্পেসিফাই করতে পারবে। এবার খাঁটি দুধের দামটা কত বলেছে? খাঁটি দুধের দাম ১৬ টাকা, মিষ্টি দুধের দাম কত? ১৪ টাকা ৫০ পয়সা। হ্যাঁ কি না? এই খাঁটি দুধের পরিমাণটা কত বলে দিয়েছে? পরিমাণটা হচ্ছে ৫৮ লিটার নেওয়া হয়েছে। তাহলে জল কত মেশানো হয়েছে, কত লিটার, এটাই আমাদের কোশ্চেন। হ্যাঁ কি না? ভালো করে দেখো, এটাই কোশ্চেন। তো এখানে একটা জিনিস তোমাদের কাছে আননোন, কি বলতো? জলের দাম। ভালো করে একটা জিনিস বুঝে দেখো, একজন ধরো আমরা কেউ দুধ ব্যবসায়ী, আমরা খাঁটি দুধটা কিনেছি, এবার আমরা ব্যবসা করব, জল মিশিয়ে দুধের পরিমাণটা বাড়াবো, হ্যাঁ কি না? যাতে আমাদের বিক্রি করতে যত টাকা দামে কিনেছি তার থেকে বেশি পরিমাণটা বিক্রি করতে পারি। আমরা যে জল মেশাবো, জলটাও কি আমরা কিনবো? হ্যাঁ কি না? আমরা কি জল কিনি? জল কিন্তু কেনার ব্যাপার হয় না। তাহলে জল যেহেতু কেনার ব্যাপার হচ্ছে না, জলের ভ্যালু হচ্ছে 0 টাকা। মনে থাকবে? এবার মিশ্রণের যে প্রধান নিয়ম, দেখো, বেশি মূল্য, কম মূল্য, মধ্য মূল্য, এটাকে ফলো করছে। এটা যেন ফলো করে, কখনোই যেন মানে মধ্য যে ভ্যালুটা এমন একটা জায়গায় থাকতে হবে যেটা বেশি আর কমের মধ্যবর্তী হয়। তাহলে অ্যালিগেশনটা অ্যাপ্লাই করে ফেলো, অ্যালিগেশন করে ফেলো, অ্যালিগেশন করে এটা 14.50 হবে, আমি আর মাইনাস করে দেখাচ্ছি না। আর এটা কত হবে? 1.50। হ্যাঁ কি না? তাহলে বলো তো, দুধ, খাঁটি দুধ, খাঁটি কথাটা আবার স্পেসিফাই করা উচিত, ইস টু জল অনুপাত কত হবে? হবে 14.50 ইস টু 1.50। তাহলে এরকম লিখতে পারি 1450 ইস টু 150। শূন্য শূন্য কাটলো, 5 দিয়ে কাটলে কত হয়? 29 ইস টু 3। এই দুধ ইস টু জল 29 ইস টু 3 পাওয়া গেছে। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এরপরে স্টেপটা কি হবে? দুধ তো 29, জল তো 3, 29 মানেই কত? 58 লিটার। তাহলে 3 মানে কত ঐকিক নিয়মে বের করতে পারি? অবশ্যই করে ফেলা উচিত। তাহলে 29 মানে, ভালো করে দেখো, 29 মানেই 58, 1 মানে কত হবে? 58/29। 3 মানে কত? এটা কাটলে কত হয়? 2 হয়। তাহলে 2 গুণিত 3 ইকুয়াল টু 6। তাহলে 6 লিটার জল মেশানো হয়েছে। খুব ভালো কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখো VVI। হ্যাঁ কি না? খুব ভালো কোশ্চেন, দেখো ভালো করে, কোনো ডাউট থাকলে আমাকে বলো। হচ্ছে? না বুঝতে পারলে বলবে যে স্যার বুঝতে পারিনি। ক্লিয়ার হচ্ছে? তাহলে যখনই জল মেশানো হচ্ছে, জলের দামটা 0 ধরবো। ক্লিয়ার? প্রত্যেকে রেসপন্স করো। হ্যাঁ স্যার। চলো হ্যাঁ স্যার। দেখে নাও, স্ক্রিনশট নাও। পরে কোশ্চেন। স্যার এটা একবার আচ্ছা, হয়েছে। এটা একবার হয়েছে, সরি, এটা একবার হয়েছে, এটাও ডবল এসছে, এটা দেখে চলো, ডবল রিপিট এসছে, এটা দেখে, এটা ভালো কোশ্চেন। দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে। এইরূপ 35 কেজি মিষ্ট দুধে আর কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে? দুধের পরিমাণ 65% হবে। দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে। এইরূপ 35 কেজি মিশ্র দুধে আরও কত পার্সেন্ট দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে?
এই কোশ্চেন পার্সেন্টেজ আছে, মিশ্রণ চ্যাপ্টারে করাচ্ছি, কিন্তু না নর্মাল, একদম স্পেসিফাই করে বলছি, নর্মাল অনুপাত সমানুপাতের নিয়মেই করতে পারো। যেমন দেখ, ভালো করে শোনো, 60% যদি দুধ হয় তাহলে বলতে পারবে জল কতটা হবে? তাড়াতাড়ি। 40%। 40%, হ্যাঁ কি না? তাহলে দুধ ইস টু জল কত হচ্ছে? খুব তাড়াতাড়ি 3:2 বলা চলে, হ্যাঁ কি না? 3:2 বলতে পারি। দুধের আনুপাতিক ভাগ হার কত? 3/5। এটা কত? 2/5। এইবার বলো কত পরিমাণ, কত আছে? পরিমাণ আছে 35 কেজি। এই 35 কেজির মধ্যে কতটা দুধ থাকবে, কতটা জল থাকবে বলা যাবে? দুধের পরিমাণ কত হবে? 35 গুণিত 3/5, 21। 7×3 21 কেজি, হ্যাঁ কি না? জলের পরিমাণ কত? 35 গুণিত 2/5, তাহলে কত হচ্ছে? 14 কেজি। কোনো অসুবিধা নেই। কি মেশানো হচ্ছে? দুধ মেশানো হচ্ছে। তাহলে বলতে পারি দুধ হচ্ছে x লিটার মিশিয়েছি, x কেজি মিশিয়েছি, সরি x কেজি মিশিয়েছি। তাহলে আগে ছিল 21, এখন তাহলে কত হলো? 21 প্লাস x কেজি। এখন তাহলে হলো 21 প্লাস x কেজি, হবে তো? এই 21 প্লাস x কেজি ভালো করে বুঝবে, 21 প্লাস x কেজি হয়ে যাওয়ার দরুন এখন কত পরিমাণটা দাঁড়াচ্ছে? এখন দুধ হয়ে গেল কত? 65%, হ্যাঁ কি না? তাহলে জল কত হবে? 35%। তাহলে দুধ ইস টু জল বর্তমানে কত? 65:35, কাটলে কত হয় বলবে? 13:7 হবে। তাহলে তুমি এই ইকুয়েশনটা বানাতে পারো, 21 প্লাস এক্স দুধের পরিমাণ বাই 14 ইজিক্যাল টু 13/7। হবে না? হবে না? 7 আর 14 কেটে গেল 2, তাহলে 21 প্লাস এক্স ইকুয়াল টু 13×2 = 26। এক্স এর ভ্যালু কত? 5। অ্যান্সার 5। না পারলে বলো আমাকে যে বুঝতে পারলাম না, স্যার একবার বলুন। বোঝা গেছে? রেসপন্স করো। আচ্ছা। স্যার লাস্টের দিকটা আরবার বলুন স্যার। কোন জায়গাটা বলো, কোন জায়গাটা বলো? ওই যে 21 প্লাস এক্স সমান 65, এই 21 জায়গাটা। প্লাস এক্স সমান 65, 21 প্লাস এক্স সমান 65 কোথায় লিখলাম? লিখিনি তো এরকম কিছু। 21 প্লাস এক্স সমান 65 কোন 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 স্টেপটা বলো? 26 আছে, ওটা 65। 26 তো। না না, আমি এখান থেকে বলছি যে 21 প্লাস এক্স কেজি আছে না, তারপরে যে বাকিটা বলতে বলছি আর আচ্ছা কি। দেখো, আচ্ছা দুধ দুধ হচ্ছে 65% তো নতুন মিশ্রণে, তাহলে জল 35% হবে। তাহলে দুধ ইস্টু জল কত? 65:35, 13:7 হবে, হ্যাঁ কি না? আর Yes, sir. এক্স কেজি মেশানোর পরে দুধ হলো কত? 21 প্লাস এক্স কেজি। জল তো মেশায়নি, জল তো 14 কেজিই পড়ে থাকবে। তাহলে এই অনুপাতে জাস্টিফাই করছে, হ্যাঁ কি Yes, না? sir, yes. এবার এখান থেকে এক্স গুলো সলভ করলাম। দেখো এখানে কিন্তু কোনো অ্যালিগেশন অ্যাপ্লাই করিনি। এই যে পদ্ধতি করলাম পুরোপুরি অনুপাতের কনসেপ্ট, পুরোপুরি অনুপাতের কনসেপ্ট। যারা অনুপাতের অঙ্ক পারবে এইগুলোও পারবে। ক্লিয়ার প্রত্যেকে? শাহরুখের 2 কেন বেরিয়ে গেছিল প্রথমে? স্যার ক্যালকুলেশনে একটু ভুল হয়েছিল। দেখে নাও, এটা কিন্তু খুব ভালো প্রসেস, মানে ভালো বলতে এমন একটা প্রসেস যেখানে খুব সহজে মানে সবচেয়ে খুব তাড়াতাড়ি হবে তার মানে নেই। কিছু অঙ্ক 30 সেকেন্ডের জায়গায় 1 মিনিট লাগতে পারে, যেন নির্ভুলভাবে হয়। ওকে, চল পরবর্তী প্রশ্ন। এটা করে দেখো, ডাব্লিউবিসি মেন্সের প্রশ্ন। এটা অ্যান্সার 2-3জন অ্যান্সার করলে তারপর আমি টাচ করব। 2-3জন অ্যান্সার করলে তারপর টাচ করবো। ডাব্লিউবিসি মেন 2017 প্রশ্ন। 2017 মেন্স পরীক্ষা হয়েছিল মোটামুটি 12 জুলাই থেকে 17 জুলাই 2017 পরীক্ষা হয়েছিল। ডাব্লিউবিসিএস মেন 2017, ডাব্লিউবিসিএস মেন্স 2017। জুলাই মাসের 12 থেকে 17 এই পরীক্ষাটা হয়েছিল। দেখো পারা যায় কিনা। শাহরুখের অ্যান্সার পেয়ে গেছি। একদম সহজ, একদম সহজ, একেবারে সহজ। দেখো এখানে অনুপাত আগেরটাই না, অনুপাত আমাকে বের করতে হয়েছে, এটা অনুপাত বের করা আছে। তাহলে দুধ ইস টু জল ধীরে ধীরে করছি 2:1,
আনুপাতিক ভাগার কত? 2/3, 1/3। এবার কি বলা হয়েছে? 60 লিটার। 60 লিটারে তাহলে দুধ কত হবে? দুধ কত হবে? 60 ইন্টু 2/3, 3 দিয়ে কাটলে 20, 20 দুগুণে 40, হ্যাঁ কি না? আর জল কত হবে? জল হবে 60 ইন্টু 1/3, 20। তাহলে 20, এইটা হবে তো? এটা বর্তমানে এই অনুপাতটা আছে। এইবার কি মেশাবো? জল মেশাবো। কত লিটার জল মেশানোর কথা বলা হয়েছে? তাহলে ধরলাম x লিটার জল মেশানো হয়েছে। তাহলে এখন পরিমাণটা কত হলো? 20 প্লাস x হয়ে গেল। তাহলে এই অনুপাতটা কত হবে? নতুন অনুপাতটা 1:2। তাহলে এইরকম বলতে পারি 40 ডিভাইড বাই 20 প্লাস x ইকুয়াল টু 1:2, হ্যাঁ কি না? তাহলে 80 ইকুয়াল টু 20 প্লাস এক্স, এক্স ইকুয়াল টু কত? 60। অপশান ডি অ্যান্সার। অপশান ডি অ্যান্সার। ভালো করে দেখো, কোনো অসুবিধা হলে বলো আমাকে। দেবাশিসের 40 কি করে বেরিয়ে গেল? দীপঙ্করের 40 কি করে বেরোলো? কি হচ্ছে, কি সমস্যা একটু বলো। স্যার ওটা 60 লিখতে গিয়ে 40 হয়ে গেছে। আচ্ছা, দেখে নাও। এগুলো কিন্তু অঙ্কিতার কি করে 60 হলো, 60 না হয়ে 40 হলো? না স্যার, ওটা একটু মিস্টেক হয়ে গেছিল, পরে আবার দিয়েছি। আচ্ছা, বোঝা গেছে তো? অঙ্ক সহজ অঙ্ক, কিন্তু কঠিন নয় এটা। হচ্ছে হ্যাঁ দেখো, স্যার। ডাব্লিউবিসিএস মেন্সে এরকম কোশ্চেন পড়ে। একটু কনফিডেন্ট নিজের তৈরি করো, দেখবে অঙ্ক সলভ করা যাবে। চলো পরের কোশ্চেন, আবার ডাব্লিউবিসিএস মেন্সের প্রশ্ন। এইটা কিন্তু একটা বিশেষ ট্রিক শেখাবো। এইরকম অঙ্ক একদম ডাইরেক্ট যদি আমি অঙ্ক পড়ে, তাহলে অ্যান্সার কি করতে হয় আমি ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করবো। দেখো, আগে যারা অ্যান্সার পারবে অ্যান্সার লিখে দাও, অনেকেই অ্যান্সার পারবে। ভালো করে বোঝো। ধরো তুমি একটা দুধ ব্যবসায়ী, ঠিক আছে? তুমি একটা গোয়ালার কাছ থেকে 60 টাকা কেজি দরে দুধ কিনলে, ঠিক আছে? তুমি ওর কাছে 60 টাকা কেজি দরে দুধ কিনছো, আবার কাস্টমারকে 60 টাকা কেজি দরেই বিক্রি করছো। তাহলে তোমার লাভ হবে? তোমার কোনো লাভ হবে না। কিন্তু যদি জল মিশিয়ে দাও, তাহলে ওই দুধের পরিমাণটা বা ভলিউমটা বা এটা বেড়ে গেল, মানে মাত্রাটা বেড়ে গেল। বেড়ে গেলে কি হবে? বেড়ে গেলে আমরা ওই ওই টাকাতে বিক্রি করলেও লাভের সম্ভাবনা থাকবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হবে তো? এটাই তো কনসেপ্ট। এই কনসেপ্টের ওপর ভিত্তি করে অঙ্ক কি দিয়েছে? ডাব্লিউবিসিএস মেন্স 16 প্রশ্ন বলেছে কি অনুপাতে মিশিয়ে, ভালো করে বুঝবে, কি অনুপাতে মেশালে ক্রয় মূল্যে বিক্রি করলে 16 মানে 16.23% লাভ হবে। এই অঙ্কের একটা বিশেষ ট্রিক্স আছে। তার আগে এটা বলো, খাঁটি দুধের সঙ্গে জল মেশানো হচ্ছে তো? দুধ ইস্টু জল আমাকে বের করতে হবে। তাহলে বলো, দুটো অনুপাত পাবো। ধরলাম এ ইস টু বি, অ্যান্সার বেরোলো। আমি কেন এ ইস টু বি লিখে ক্লিয়ার করছি, ভালো করে পরে বুঝতে পারবে তোমরাই। বলো, এটা বেশি হবে না বিটা বড় হবে? এ বেশি না বি বেশি? স্যার দুধ বেশি, দুধের পরিমাণটা বেশি হবে। দুধের যতই তুমি জল মেশাও, কখনো জলের পরিমাণ বেশি হবে না, তাহলে তো সেটা দুধ মনেই হবে না, হ্যাঁ কি না? কখনো কি জলের পরিমাণ বেশি হয়ে যেতে পারে? কখনো কিন্তু জলের পরিমাণ বেশি হবে না, বেশি হতে পারে না। তাহলে মাস্ট এ গ্রেটার দেন বি। তাই প্রশ্নটা যাই থাকুক, আমাকে প্রশ্নের প্রথম লাইনটা ভালো করে দেখতে হবে। ট্রিক্স দেখার আগে বলছি, কি লাইন? খাঁটি দুধের সাথে কি অনুপাতে জল মিশিয়ে, ঠিক আছে? যদি প্রশ্ন এরকম করে, খাঁটি দুধের সাথে জল মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করলে 16.23% লাভ হলো, তাহলে ওই মিশ্রণে জল ও দুধের অনুপাত তখন কিন্তু উল্টে যাবে। এইটা খেয়াল রাখা প্রয়োজন। জলের অনুপাতটা কম হয় আর দুধের অনুপাতটা কি হয়? বেশি হয়। এরপরে শর্টকাট ট্রিক্সের দিকে যাব। এখানে একটু শতকরার কনসেপ্ট নিয়ে আলোচনা করতে হবে। শতকরা, হেডিং করো শতকরা বলে। এই শতকরার টপিকে যারা আমার ক্লাস করেছো তারা জানো, বা যারা ক্লাস করোনি তাদেরকে আমি রেকর্ডিং পাঠাবো, আবার করাবো। শতকরা একটা কনসেপ্ট আছে, যে কোনো শতকরাকে না আমরা ভগ্নাংশে কনভার্ট করতে পারি। ওকে, শতকরাকে ভগ্নাংশে কনভার্ট করতে হলে কি করতে হয়? কোনো শতকরা থাকলে তাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, ভগ্নাংশে কনভার্ট হয়ে যায়। যেমন এক্সাম্পল, 10% মানে 10/100, 1/10, হ্যাঁ কি না? 10% মানে 1/10।
ধরো 20%, 20% মানে কত? 1/5, 25% মানে কত? 1/4। এইভাবে আমাদের কিন্তু শতকরা ক্লাসে আমি ভগ্নাংশ থেকে শতকরা, শতকরা থেকে ভগ্নাংশ শিখিয়ে রাখি। এটা কি কাজে লাগে? এটা লাগবে এই যে তোমাকে পার্সেন্টেজটা দেওয়া আছে, এই পার্সেন্টেজটাকে লেখো। কত দেওয়া আছে? 16.2-3%। যারা জানো তারা বলতে পারবে 16.2-3% বলতে ভগ্নাংশে করলে কত হয়? 1/6 হয়। ঠিক আছে? যেই 1/6 হবে, অ্যান্সার কত? 6:1। ক্লিয়ার? বোঝা গেছে? দুধ বেশি মানে 6টা বড়, একটা কম, 6:1। কথাটা ক্লিয়ার? রেসপন্স করো। যদি 10% থাকতো কত হতো? 10:1। যদি 25% থাকতো 1/4 মানে 4:1। হ্যাঁ কি না? যদি যদি এরকম বলতো, ভালো করে দেখো, 30%, 30% মানে কত? 30/100 মানে 3/10। অ্যান্সার কি হতো? 10:3। বোঝা গেছে? কথাটা ক্লিয়ার? রেসপন্স করবে হ্যাঁ হ্যাঁ কি স্যার, না? হ্যাঁ স্যার ক্লিয়ার। এবার দেখো, অঙ্ক যদি ঘুরিয়ে দেয়, অঙ্ক ঘোরাতেও তো পারে, যেটা এই মুহূর্তে অঙ্কটা রেডি নেই আমার কাছে, আমি জাস্ট মুখে বলছি। দেখো, যে কোশ্চেনটা এইরকম দেয় যে খাঁটি দুধের সঙ্গে, ভালো করে শুনবে, খাঁটি দুধের সঙ্গে জল 5:2 অনুপাতে মেশানো হয়েছে, তাহলে কত পার্সেন্ট লাভ হবে? কি করবে? জাস্ট ওপরে 2 নিচে 5 গুণিত 100। হ্যাঁ কি না? তাহলে কত হবে? 40% লাভ। বোঝা গেছে? তাহলে অনুপাত দেওয়া থাকলে লাভ বের করতে পারবো, লাভ দেওয়া থাকলে অনুপাত বের করতে পারবো। বোঝা গেছে না যায়নি? গেছে তো? দেখো, ডাব্লিউবিসি মেন্সের কোশ্চেন মুখে মুখে সলভ হবে। অ্যান্সার কি? অনেকে দেখো, দেখে নাও, প্রথমেই শাহরুখ তাড়াহুড়ো করে ভুল অ্যান্সার দিয়েছিলে, 1:6 হয়ে গেছিল। ওই জন্য আমি এত কথা বললাম যে খাঁটি দুধের সঙ্গে জল, তাই কি হচ্ছে অ্যান্সার এখানে 6:1। জলের সঙ্গে দুধ, অ্যান্সার কত হতো? 1:6। খুব কেয়ারফুল, এটাও কিন্তু ভুল হয়। বোঝা গেছে? প্রত্যেক ক্লিয়ার? রেসপন্স করো। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ কি? স্যার ক্লিয়ার। চল, লাস্ট কোশ্চেন আজকে দেখে নাও, মুখে মুখে অ্যান্সার হবে। মুখে মুখে অ্যান্সার। খাঁটি সোনার সাথে কি অনুপাতে তামা মেশালে ক্রয় মূল্যে যদি বিক্রি করি 25% লাভ হবে? অ্যান্সার বলো মুখে, জোরে। স্যার 4:1। 4:1। প্রত্যেকে এগ্রি করছো তো? কেন 25% মানে কত? 25% বলতে 1/4, 1/4 বলতে 4:1 অ্যান্সার। দেখো কতটা তাড়াতাড়ি পারা যায় যদি হচ্ছে শর্টকাট ট্রিক জানা থাকে। আর যদি ঘুরিয়ে এটা বলে যে 4:1 অনুপাতে মেশানো হয়েছে, কতটা লাভ হবে? কত পার্সেন্ট লাভ হবে? একইভাবে 1/4 ইন্টু 100, 25% লাভ। দুটো জিনিসই কিন্তু বলে রাখলাম। ক্লিয়ার হচ্ছে মোটামুটি? দেবাশিস ক্লিয়ার? ইয়েস স্যার। ঠিক লেগে মানে দেখো, ঠিকঠাক বুঝতে পেরেছো তো? পরের হ্যাঁ দিন, হ্যাঁ। পরের দিনের ক্লাসে, পরের দিন মানে কালকে অন্য একটা টপিক ক্লাস নেব, ইংলিশ ক্লাস নেব খুব সম্ভবত। তারপরে পরশুদিন অর্থাৎ শুক্রবারের যে ক্লাসটা নেব, সেই ক্লাসটা প্রত্যেকে প্রেজেন্ট থেকো। ওই দিন কিন্তু মিশ্রণের টাফ টপিক ডিসকাস করবো। টাফ টপিক বলতে এমন এমন অঙ্ক ক্লাসে আলোচনা করব যেগুলো না রেকর্ডিং দেখেও বুঝতে সমস্যা হবে। তাই এই টপিক ক্লাসটা কিন্তু প্রত্যেকে লাইভে দেখো, যেটা শুক্রবার নেব, যাতে অনেকটা তোমাদের এই মিশ্রণ সম্বন্ধে ভয়টা কেটে যাবে। আর তারপরে থার্ড ক্লাসে ডিসকাস করব যে মিশ্রণের এমন অঙ্ক যেটা অনুপাত সমানুপাত, সুদ কষা, লাভ ক্ষতি বা যে কোনো বিবিধ টপিকের অঙ্ক কিভাবে অ্যালিগেশন প্রসেস সলভ করা যায় সেটা আলোচনা করবো। মানে টোটাল 3টে ক্লাস নিলে এই টপিক শেষ হবে। ওকে, চল আজকে তাহলে এতটাই। স্যার